তাহলে কি আল্লাহ জিকির করছি? যে আল্লাহ ভালো, আল্লাহ মহান, আল্লাহ তুমি সবচেয়ে মহান, তুমি সবচেয়ে শ্রেষ্ঠ, কিন্তু তুমি যে শ্রেষ্ঠ কাজগুলো দিয়ে আমরা করবো না, মুখই বলে নাকি? তাহলে এক ধরনের ধর্ম ব্যবসায়ীরা এইটাকে নিজেদের হাতিয়ার বানিয়ে মানুষকে গুমরা করছে আল্লাহ স্মরণ থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ স্মরণ কি? এই আসমান এবং জমিনের সৃষ্টি রহস্য সম্বন্ধে চিন্তা করলে কি হবে? মাটি কি জন্য ক্ষতি হচ্ছে, আকাশ থেকে কোন টাইমে বৃষ্টি হয়, এগুলো প্রয়োজন না জানার? রহিম রব্বি জিদনি ইলমা ওকুর রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা উপস্থিত আছেন এবং দেশ ও দেশের বাইরের থেকে যারা দেখছেন, আপনাদের প্রতি সৃষ্টিকর্তার শান্তি বর্ষিত হোক। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করিব 3 নম্বর সূরার 190 নম্বর আয়াত থেকে। এখানে বলা হচ্ছে উলিল আলবাব, অর্থাৎ চিন্তাশীল ব্যক্তিদের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে বিষয়টি এখানে পড়লাম, বা আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং দিবস ও রাতের আবর্তনের মধ্যে নিদর্শনাবলী রইয়াছে চিন্তাশীল বা বোধশক্তি সম্পূর্ণ লোকদের জন্য। চিন্তাশীল বা বোধশক্তি সম্পূর্ণ লোকদের জন্য। 91-তে বলছে, 191 3-এর, যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহকে জিকির করে, আল্লাহ জিকির করে এবং আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি সম্বন্ধে চিন্তা করে ও বলে, হে আমাদের প্রতিপালক, তুমি ইহা নিরর্থক সৃষ্টি করো নাই, তুমি পবিত্র, তুমি আমাদেরকে দোজখের শাস্তি হইতে রক্ষা করো। এইভাবে যদি পড়ি তাহলে বিষয়টা উপলব্ধি হবেন। আল্লাহ বলছেন গোটা মানব জাতির জন্য যে অবশ্যই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে নিদর্শন রইয়াছে দিবস ও রাতের আবর্তনের মধ্যে। কাদের জন্য? উলিল আলবাব, চিন্তাশীলদের জন্য, বাংলায় বলে, বা বোধশক্তি সম্পূর্ণদের জন্য। অর্থাৎ যদি আপনি চিন্তাশীল বা বোধশক্তি সম্পূর্ণ ব্যক্তি না হন, তাহলে এই বিষয়গুলি কিন্তু আপনার বুঝে আসবে না, আমি যত কথাই পড়ি আর যত কথাই বলি। প্রথমটা যদি আমরা দেখি, এই আকাশমণ্ডলী আর পৃথিবী সম্বন্ধে অনেকগুলো বিষয় আমি স্টাডি করেছি। তারপর আসছে দিবস এবং রাতের বিষয়, এটা নিয়েও আমি অনেক স্টাডি করেছি। তারপর আসছে আয়াতটা কি, এটাও নিয়েও অনেক চিন্তা গবেষণা করেছি। এখন বিষয় হচ্ছে এই বোধশক্তি সম্পূর্ণ ব্যক্তি আমি কি না। এটা তো আমি বলছি, এখন তো অনেকেও পাল্টা প্রশ্ন করতে পারে। হ্যাঁ, আমি দেখি, যেটা আল্লাহ আমাকে দেখার শক্তি দেন, এর বাইরে আমি আর অন্য কোনো কথা বলতে পারবো না। বিষয় সেটা হচ্ছে এই, এখন দেখেন এই যে আকাশমণ্ডলী পৃথিবীর সৃষ্টি সম্বন্ধে এবং যারা 91-তে যে বিষয়টা বর্ণনা হয়েছে, যে যারা দাঁড়িয়ে বসে এবং শুয়ে আল্লাহ জিকির করে, এই জায়গায় রাখি। তো এখানে চলে আসি আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টি সম্বন্ধে। এখন আপনি একটা আয়াত পড়েছেন যে আমি পৃথিবীকে সৃষ্টি করেছি 6 দিনে, এক জায়গায় আছে 2 দিনে, আছে না? 6 দিনে। আল্লাহর প্রথম আরশ ছিল পানির উপরে, ভালো করে খেয়াল করেন, আল্লাহর আরশ ছিল পানির উপরে। তাহলে এখন যদি আরশ মানে আপনি ছাদ বা কোনো ঘর ধরেন, তাহলে কি পানির উপরে আল্লাহর ঘর ছিল? বিষয়টা এমন দাঁড়াবে। যদি ওইটা আরো গবেষণা করেন, আপনি দেখবেন আল্লাহ আরশ মানে আল্লাহ শক্তি, পাওয়ার, মূল পাওয়ার। মূল পাওয়ার যদি আল্লাহর পানির উপরে থাকে, আল্লাহ বলছে আমি সকল প্রাণীর বা সকল জীব পানি দ্বারাই সৃষ্টি হয়েছে। তাহলে আল্লাহর গবেষণা এখানে শক্তি বা পাওয়ার যা কিছু আমরা বুঝি, পানি হলো মূল, জীব সূচনার মৌলিক হলো পানি। যে তোমার গ্রহে পানি নাই, সেখানে জীবের কোনো অস্তিত্বও নাই। ওই জন্য এখন বৈজ্ঞানিকরা কি করছে, বিভিন্ন গ্রহে পানি সন্ধান করছে, আবার সেই পানি খাবার যোগ্য কিনা। এটা অনেকগুলো, আমি অনেক ভিডিও এসব বিষয়গুলো বর্ণনা করেছি। যেমন মনে করেন বায়ু, এই বায়ুর যে বিষয়টা, এটা তো বিশাল একটা গবেষণা। আপনার অন্তঃকরণ কেঁপে উঠবে বায়ু সম্বন্ধে জানলে। এই যে বায়ু আমাদের পৃথিবীতে তৈরি হচ্ছে, এটা আমাদের একটা ওই স্তর বানিয়ে দিয়েছেন আল্লাহ পৃথিবীর জন্য। বিশেষ করে অন্য অন্য গ্রহের জন্য এরকম স্তর নাই, বায়ুমণ্ডল।
পৃথিবীর যতগুলো এসব বায়ু তৈরি হচ্ছে, এই গাছগাছালি দিয়ে যত অক্সিজেন তৈরি হচ্ছে, এই বায়ুমণ্ডলের উপরে চলে যাচ্ছে না। যদি যায় আপনি মারা যাবেন, আমিও মারা যাবো, সকল প্রাণীকুল মারা যাবে। বোঝা যাচ্ছে আল্লাহ সৃষ্টি সম্বন্ধে? তাহলে এটা কোনো বৈজ্ঞানিক বা অন্য কোনো দার্শনিক, কোনো চিন্তাশীল, কোনো বোধশক্তি সম্পন্ন এগুলো তো করিনি। এখন সে দেখছে এগুলো হয়ে আছে, তো এইগুলো কি এমনি এমনি হয়ে আছে? যদি হয়ে থাকে ভালো করে বুঝতে হবে, এগুলো গবেষণার বিষয়। ওই বলছি না, উলিল আলবাব না হলে কিন্তু এগুলো বুঝে আসবে না। যদি হয়ে থাকে তাহলে চন্দ্রেরও এরকম হয়ে থাকবে, বা অন্য অন্য গ্রহেরও নিজস্ব বায়ুমণ্ডল থাকবে, এবং সেখানে অন্যান্য প্রাণী বাঁচার পদ্ধতি থাকবে। কেন পৃথিবীকে কেন্দ্রিক হলো কেন? এটা কি চিন্তা ভাবনা করেন? আল্লাহ পৃথিবীকে আর্থ বলেছেন, মাটি। এই মাটিতে পানি দিলে বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয়। যে বিষয়ের মধ্যে আমরা ছিলাম, যে আসলে যে পৃথিবীর যে সৃষ্টির যে সূচনা, এটা হয়েছে পানির থেকে। এখন যদি আপনি সৃষ্টির সূচনা সম্বন্ধে না জানেন, তাহলে এই দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর কোন জিকিরটা আপনি করছেন? বোঝা যায়নি? এখানে কি বলছে? যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহ জিকির করে, বাংলায় বললে আল্লাহ স্মরণ করে, তো আল্লাহ কি স্মরণ করেন আপনি? তারপর বলছে পরেক্ষণ, এবং আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি সম্বন্ধে চিন্তা করে। জিকির কি? জিকির মানে আল্লাহর গুণগত নাম নিয়ে সেটা জপ করা না, জপমালা দিয়ে জপ করা না। এখানে কি বলছে? আমি তো বলছি না, এখানে আল্লাহ বলছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি সম্বন্ধে চিন্তা করে। এখন দেখেন, আপনি যদি উলিল আলবাব না হন, চিন্তাশীল না হন, বোধশক্তি সম্পন্ন ব্যক্তি না হন, আপনার কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে না। কারণটা কি? কারণটা এখানে বলছে, এই যে দেখেন, এইগুলো কারা বলতে পারে? যারা সৃষ্টির সূচনা সম্বন্ধে বলবে, তারা এখানে কি বলছে? হে আমাদের প্রতিপালক, তুমি এগুলিকে নিরর্থক সৃষ্টি করো নাই। এগুলো কে বলতে পারবে? একজন জ্ঞানী ব্যক্তি, যে সৃষ্টির রহস্য জেনেছে। সাধারণ মূর্খ ব্যক্তি না, যারা তাদের লিখিত বই পড়ে নিজেদেরকে জ্ঞানী মনে করেন না। এখন আজকে একটা কথা বলি, অনেকে মনে করে যে বিদ্যার যে পঠন পাঠন, এইগুলো যদি কেউ মুখস্থ করে বা পড়তে পারে, তাকে লোকে জ্ঞানী বলে। আচ্ছা, কোরআন কি সেটা বুঝিয়েছে? জেনারেল এডুকেশন কি সেটা বোঝায়? হ্যাঁ, ওইটার বিকৃত ঘটিয়ে বুঝিয়েছে। কারণটা হচ্ছে বিজনেস চালানোর জন্য। বড় বড় আপনার যারা গবেষক, যারা বাস্তবমুখী কাজ করে, তারা কি সবসময় কঠিন কাজ করতে হবে, সেটা হচ্ছে বাস্তবমুখী কাজ। এখন দেখেন, যে কথার মধ্যে আমরা ছিলাম, যে আল্লাহ জিকির করছে কি? আকাশমণ্ডলী ও পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, দাঁড়িয়ে শুয়ে বসে। তারপর যখন বুঝতে পেরেছে, তখন সেই ব্যক্তি বলছে, হে আমার প্রতিপালক, হে আমার রব, হে আমার বিধানদাতা, তুমি এগুলি নিরর্থক সৃষ্টি করেন। তো কে বলতে পারে? আমার কথা হচ্ছে, এই কথাটা কে বলতে পারে? যে নিজেকে নিজে চিনতে পেরেছে যে আমার সৃষ্টি এমনি এমনি হয়নি। আমি তো দেখেছি আমার পিতা মাতার থেকে আমি জন্ম নিই, এই সৃষ্টি তো ওইভাবে হয়নি। আমি কেন একটা কুকুরি পেট থেকে জন্ম নিলাম না? কেন একটা সিংহর পেট থেকে জন্ম নিলাম না? আমি কেন মাতৃগর্ভ, আমার মা, তার পেট থেকে জন্ম নিলাম? বোঝা যায়নি? যদি সৃষ্টির কোনো এলোমেলো সৃষ্টি হতো, তাহলে বুঝতাম যে সবকিছু হয়। যে একটা সিংহের পেটেতে এক সময় ওই শালের বাচ্চা বাড়াচ্ছে, আবার এক সময় কুকুরি বাচ্চা বাড়াচ্ছে, এক সময় সাপের বাচ্চা বাড়াচ্ছে, এইগুলো হচ্ছে এলোমেলো। ঠিক একইভাবে অন্যান্য সৃষ্টির দিকে দেখেন, ওই ধান রুয়ে আপনি তো গম পাচ্ছেন না, গম রুয়ে আপনি তো সর্ষে পাচ্ছেন না। প্রত্যেক সৃষ্টির কেন পরিবর্তন হচ্ছে? যদি আপনি না করেন পরিবর্তনটা, তার ডিএনএ পরিবর্তন করে চেঞ্জ করা, ওইটার বলছি না, ক্রস করা, ওইটার কথা বলছি না। আল্লাহর যে মৌলিক যে প্রাকৃতিক সিস্টেম, সেটা কিন্তু একটা ধারা অনুসারে চলছে। তো সেই ধারা যে বুঝতে পেরেছে, সে বলছে তুমি এগুলো নিরর্থক সৃষ্টি করো না। তখন সে বলছে তুমি পবিত্র, সুবহান আল্লাহ। এখানে আরবি শব্দ হলো সুবহান আল্লাহ, তুমি পবিত্র। তারপরে এখানে বলছে যে আমাকে ওই শাস্তি থেকে বাঁচাও, যে শাস্তির ভয় তুমি আমাকে দেখাচ্ছ বা আমাদেরকে দেখাচ্ছ। জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও মানে যে ভয় তুমি আমাদেরকে দেখাচ্ছ, এইগুলো বোঝার পরে কিন্তু এই শাস্তি থেকে বাঁচার জন্য সে কাকুতি বিনতি করবে। কোথা থেকে করবে? মুখোমুখি করবে, লোক দেখানো করবে? আন্তরিকভাবে। যে সৃষ্টির রহস্য সম্বন্ধে বোঝে না, সে কিন্তু ওই এমনি দুনিয়ায় বিভ্রান্তের ন্যায় বেড়াচ্ছে। তার কোনো উদ্দেশ্য নাই, তার কোনো মাকসাদ নেই,
তার কোনো উপলক্ষ নাই। সে এসছে দুনিয়ায় খাবে যাবে, ভোগ বিলাসিতা করবে, জমি জায়গা করবে, এখন টুক করে একদিন মারা যাবে। শুনবেন যে জোহর বাপ অমুক ছিল আর নাই, তার সন্তানগুলি তার সেই রেখে যাওয়া সম্পত্তি নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি, বিচার বসাবসি, কত কিছু চলবে। এই কি জীবন? খালি আশা আর এই কাড়ি কাড়ি খাওয়া আর এই সম্পদ জমা করে রেখে ভোগ বিলাসিতা করে চলে যাবে? এই জন্য কি পাঠিয়েছে? তুমি কি, কোথা থেকে আসলে, তোমার রব কে, তুমি এগুলোকে চেনবে না? তুমি ভাববে না? তোমাকে এখানে পাঠিয়েছি একটা জিনিস দিয়ে, হুদা দিয়ে, আমার রাস্তা দিয়ে। এই মোতাবেক তুমি একজন মানুষ হয়ে এসো। এই কেতাব মোতাবেক তাকে কি বলা হয়েছে? মোত্তা কি বলা হয়েছে? মুমিন বলা হয়েছে। আমার কথা বুঝে আসছে তো? এই মোতাবেক একজন মানুষ হয়ে এসো। বলা হয়নি ওই আপনি ডক্টর হয়ে আসেন, ইঞ্জিনিয়ার হয়ে আসেন, বড় দার্শনিক হয়ে আসেন, এইগুলোর কথা বলিনি। একজন দার্শনিক সে মানুষ নাও হতে পারে, সে মুমিন নাও হতে পারে, মোত্তাকি নাও হতে পারে। বিষয়গুলি বুঝে আসছে তো? এই যে জিকিরকে বিকৃত ঘটানো হয়েছে, জিকির বাংলা অর্থ যখন আমরা জানি স্মরণ, তো আল্লাহ বললো আল্লাহ স্মরণ করা হয়, এবং আল্লাহ যে কাজগুলি করতে বলেছেন সেগুলো করলেও আল্লাহকে স্মরণ করা হয়। আর এইগুলো ক্ষেত্রে আল্লাহর নামগুলি মুখস্থ রাখার প্রয়োজন নাই, কামগুলি মুখস্থ রাখার প্রয়োজন, যে কোন জায়গায় কোন পজিশনে আল্লাহ স্মরণ নিতে হবে। এখন আমার সামনে কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআন পাঠ হচ্ছে, কোরআনের প্রজ্ঞা এখান থেকে প্রকাশিত হচ্ছে। তো আপনাদের এখানে আল্লাহর জিকির কি থাকবে? যে আল্লাহ বলছে যখন তোমরা কোরআন তেলাওয়াত শুনবে, কোরআন পাঠ শুনবে, তখন নিশ্চুপ থাকো, মনোযোগ সহকারে। উপদেশ পেয়ে গেলেন, পথ পেয়ে গেলেন। যখন তোমরা রাস্তা দিয়ে চলবে তখন দৃষ্টি অবনত রাখো। দেখা যাচ্ছে আপনার দৃষ্টি অবনত নেই, আপনি আল্লাহ সুবহানাল্লাহ এরম এরম করতে যাচ্ছেন, আর রাস্তার দিকে আপনার লক্ষ্য নেই, দিলেন একটা গাড়ির দিকে ঠুঁকে, আপনারও ক্ষতি হলো, তারও ক্ষতি হলো। তো প্রত্যেকটা জায়গায় আপনি যখন জমি নিয়ে গেছেন, সেখানে প্রতিক্ষণ তো আপনার পরীক্ষা। আপনি যখন দোকানে গিয়েছেন, অফিসে গিয়েছেন, প্রতিক্ষণ আপনার পরীক্ষা না? ওখানে কি আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইগুলো পড়বেন? আল্লাহ বলছে যখন তুমি দাঁড়ি তুলবে তখন মালে কম দেবে না। তাহলে ওই জায়গায় আল্লাহ স্মরণ প্রয়োজন কিনা? যে পার্টির কাছে আমি মালটা বিক্রি করছি, তার প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। তো ধ্যান কোন দিক থাকবে? এদিকে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর দাঁড়িতে কম দিচ্ছি? কোনটা? আপনি অফিসে আছেন, একজন ব্যক্তি আপনার কাছে সাহায্যের জন্য আসছে, আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে জিকির করছেন, আর সে যে কাজটার জন্য আসছে সে কাজটা ঠিক মতো হলো না, গন্ডগোল করে দিলেন। হয় আমাদের দেশে তো এরকম কোনো অফিস নেই যে সঠিকভাবে মানুষ কাজ পায়। তাহলে এখন ও যদি বসে বসে হে প্রভু, হে ভগবান, হে গড, হে ঈশ্বর, তার গুণগত নাম নিয়ে তাকে ভালো, তুমি ভালো, তুমি মহান, তুমি শ্রেষ্ঠ, এইসবগুলো জপ করতে থাকে, তাহলে কি সৃষ্টিকর্তাকে স্মরণ করা হয়? মনে করেন সৃষ্টিকর্তা এইগুলো তো আমাদের বাস্তবমুখী কাজ দিয়েছেন, দিনের শুরু থেকে রাতের শেষ অংশ পর্যন্ত প্রত্যেকটা কাজ দিয়েছেন, যে এই কাজগুলি আমার নির্দেশ অনুসারে, আমার দেখানো পথ অনুসারে তোমরা করে এসো। আর যদি সেইগুলো আমরা না করে ওইগুলি করি, তুমি ভালো, তুমি মহান, আর তিনি যে কাজগুলো দিয়েছেন ঠিক তার উল্টোগুলো করে যাচ্ছি, তাহলে কি আল্লাহ জিকির করছি? তো সেই জিকিরগুলো চলছে এখন, যে আল্লাহ ভালো, আল্লাহ মহান, আল্লাহ তুমি সবচেয়ে মহান, তুমি সবচেয়ে শ্রেষ্ঠ, কিন্তু তুমি যে শ্রেষ্ঠ কাজগুলো দিয়েছে আমরা করবো না। মুখই বলে নাকি? তাহলে এক ধরনের ব্যবসাদাররা, ধর্ম ব্যবসায়ীরা এইটাকে নিজেদের হাতিয়ার বানিয়ে মানুষকে গুমরা করছে আল্লাহ স্মরণ থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ স্মরণ কি? এই আসমান এবং জমিনের সৃষ্টি রহস্য সম্বন্ধে চিন্তা করলে কি হবে? মাটি কি জন্য ক্ষতি হচ্ছে, আকাশ থেকে কোন টাইমে বৃষ্টি হয়, এগুলো প্রয়োজন না জানার? কেন আজকের বৃষ্টি বাদে আমাদের শিলা বৃষ্টি হচ্ছে, এটাও জানার প্রয়োজন না? জলবায়ু পরিবর্তন হচ্ছে, এগুলো জানার প্রয়োজন না? আপনি চাষি মানুষ, মাঠে গিয়ে বসে আছেন, পানি হয় না, আপনি মনে হচ্ছেন যে আমি পাম্প কলে তুলবো, এখন দেখা যাচ্ছে পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে দিন দিন, আপনার পরে তো এই পাম্প কল বসালেও তো আর পানি উঠবে না, উঠবে না। তাহলে প্রত্যেকটা জায়গায় আল্লাহর একটা বিধিবিধান আছে, সেই বিধিবিধান তার দেখানো পথ অনুসারে করতে হবে। এইটা করলে, এইটা স্মরণ রেখে চললে আল্লাহ জিকির করা হবে। এইগুলো তারাই বোঝে
যারাই উলিল আলবাব বোধশক্তি সম্পূর্ণ ব্যক্তি। আর আদার্স মানুষ ওই শুনবে, মাথা নাড়া দেবে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। বলবে কি করে মৌলভী সাহেবরা নামাজ পড়লে চলে আসতে পারে ওই করো। যাই হোক, আজকে আমরা সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম।